হ্যালো এভরিওয়ান, নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। চলো সারাদিনটা কি করি সেটাই শেয়ার করব। মা তো সেই কবে থেকে ঘর দোয়ার ঝাড়া শুরু করেছে, এখনও শেষ হচ্ছে না, কারণ প্রচুর কাজ থাকে। এত ধুলো, এত সব জানলা দরজা বন্ধ রাখলেও ভীষণ ধুলো হয়। আর এদিকে দেখো বিছনা চাদরটা তুলে নিয়েছি, ঝটপট করে পেতে নেব। মা ওদিকে কাছাকাছির জন্য জামা কাপড়গুলো ভেজাচ্ছে। তো চলো ঝটপট করে বিছানাটা পেতে নিই, বিছানার চাদরটা তুলে। এদিকে মা যেহেতু কাছাকাছি করবে, তার জন্য আগে বিছানার চাদরটা তুলে আমি সুন্দর করে বিছানার চাদরটা পেতে নিচ্ছি। আর মাকে চাদরটা আমি দিয়ে দিলাম, চাদর, বালিশের কভার টভারগুলো সমস্ত কিছু দিয়ে দিলাম। এদিকে সুন্দর করে আমি বিছানাটা পেতে বালিশের কভারগুলো পরিয়ে নিয়েছি, দেখো সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। আর তারপরে এদিকে ফ্রেশ হতে চলে এলাম, ব্রাশটা করে নিচ্ছি। আর ওদিকে মা বাসি ঘরটা ঝাড় দিয়ে মুছে নিচ্ছে, রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছে। তারপর ঘরে এসে একটু স্কিন কেয়ার করে নিলাম। এটা তো আমার রোজকার রুটিনই থাকে যে ফ্রেশ হয়ে সকালবেলা উঠেই স্কিন কেয়ার করা। তারপরে একটু চায়ের জল বসালাম, মা ওদিকে গোপালও দিয়ে নিচ্ছে। ঘরটার মোছা হয়ে গেছে, বাসি জামা ছেড়ে গোপাল দিচ্ছে, আর আমি দিকে চা করতে চলে এসেছি। ঝটপট করে চাটা করে নিচ্ছি। এর মানে সকালে আর বিকালেই দুবেলাই চা খাওয়া হয়, আর দুবেলাই লিকার চা খাওয়া হয়, তোমরা দেখেছো। হয়তো মাঝে মাঝে একটুখানি দুধ চা খেতে ইচ্ছা করে, সেটা মায়ের ইচ্ছা। কিন্তু আমার খুব একটা দুধ চা খেতে আমার ভালো লাগে না, লিকার চাটাই ভালো লাগে। আর আমরা চা খেলেও আমরা চায়ে কখনো চিনি খাই না। আমি যদিও বা খাই, কিন্তু মা খায় না, যেহেতু মায়ের ডায়াবেটিস রয়েছে, ওই জন্য মাকে একদমই চিনি দেওয়া হয় না। তো মা ওদিকে থাইরয়েডের ওষুধটা খেয়ে নিয়েছে, আর এদিকে আমি চাটা খাওয়া শুরু করে দিয়েছি। বাবাকে বললাম চা খাওয়ার কথা। এদিকে বাবাকে চা খাওয়ার কথা বললাম, বাবা যেহেতু সকালে একবার চা খাওয়া হয়ে গেছে, তার জন্য বাবা আর চা খাবে না। তারপরে একটু বসে নিয়ে দেখলাম মা বানিয়ে দিচ্ছে আমাদের যে ব্রাউন ব্রেডগুলো আছে, ওটা দিয়ে একটু টোস্ট বানিয়ে দিল, আর ওপরে একটু চিজ দিয়েছে। মাকে তাই বলছিলাম যে সকাল সকাল চিজ বাটার এগুলো খাওয়া তো একদমই উচিত নয়। তো কী করা যাবে, মা বানিয়ে দিয়েছে, চলো একটা দিন কিছুই হবে না খেলে, তাই না? খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম, তারপরে মাকে সমস্ত সবজিগুলো বানিয়ে দিচ্ছি, কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে। আর এতটাই গরম যে বেলা করে রান্না করা তো একদমই মানে ইচ্ছেই করে না। তো মাকে ঝটপট করে সবজিটা কেটে দিচ্ছি, কি রান্না করবে দেখি। আর বাজার থেকে বাবা নিয়ে এসছে পার্শে মাছ, ওটাই হয়তো পটল আলু দিয়ে করবে, তার জন্য হয়তো কাটতে বলেছে। তা সমস্ত সবজিগুলো সুন্দর করে কেটে দিচ্ছি। আর এদিকে মাছটা সুন্দর করে মাকে ধুয়ে দিলাম। সমস্ত কিছু রেডি করে দিলে ভালো লাগে রান্না করতে, কেউ না কেউ রেডি করে দিলে বেশ ভালো লাগে রান্না করতে, তাই না? দেখো সমস্ত কিছু রেডি করে দিচ্ছি। আর পমফ্রেট মাছগুলো আগের দিন নিয়েছিলাম, খাওয়া হয়েছিল না বলে আজকে একটু পমফ্রেট ফ্রাই করবো বলে সমস্ত কিছু মশলাপাতি মাখিয়ে একদম রেখে দিলাম। আর দেখতেই পেলে মাকে সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি। আর ভাই এখন হঠাৎ করেই বলছে একটু চাউমিন খাবে, তো ঝটপট করে বিন, গাজর আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি, চটজলদি চাউমিনটা বানিয়ে দিই। চলো পরে আসছি, কেমন? চটজলদি চাউমিনটা বানিয়ে দিচ্ছি। আগে চাউমিনগুলো ভেঙে একটু সিদ্ধ করে নেব। আর সমস্ত কিছু কেটে রেখেছি, বিন, গাজর, একটু পেঁয়াজ কেটে রাখলাম, আর ডিম ফ্রাই করে দেবো। এইভাবেই চাউমিন খেতে ভালোবাসে আমার ভাই আমার হাতে। মানে একদম সিম্পল, কোনো মশলাপাতি বা কোনো সস আমি তো একদমই পছন্দ করি না। আর আমি মনে করি এইভাবে চাউমিন করে দিলে হয়তো সবারই ভালো লাগবে। তো আমার ভাই তো ভীষণই ভালোবাসে আমার হাতে এরকম চাউমিন। দেখো সমস্ত সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর এরপর আমি ডিমটাকে দিয়ে একটুখানি নাড়িয়ে নেব। আর ওদিকে ভাতটাও মনে হয় প্রায় হয়ে গেছে। তোমরা কারা কারা এরকম হোয়াইট চাউমিন খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে। আর তারপর একটা গোলমরিচের যে আলাদা ফ্লেভার, ওটা তো আরও বেশি ভালো লাগে। রান্নাঘরে এলে একদম বিধ্বস্ত অবস্থায় থাকা হয়, কারণ এতটাই গরম যে আগুনের সামনে থাকাটাই খুব হয়। আর এদিকে চাউমিনটা প্রায় আমার হয়ে গেছে। তোমরা এরকম কে কে আছো যে হঠাৎ করে মনে হয় যে চাউমিন খেতে ইচ্ছা করবে? আমার ভাই মানে হঠাৎ হঠাৎ মনে হয় চাউমিন খেতে ইচ্ছা করবে বা অন্য কিছু। তো এই যে বাড়িয়ে দিলাম ঝটপট করে। আর এরপর মা রান্না করবে, সব কিছু রান্নার জোগাড় করে রেখে দিয়েছি। তো চলো আমি ঝটপট করে স্নান করে দিই, ভাইকে খাবারটা বেড়ে দিই, কেমন? মা এরপর রান্নায় ঢুকবে, অনেকটা বেলা হয়ে গেছে। আর এদিকে ভাতটাও প্রায় ফুটে গেছে। মাকে তো সব কিছু গুছিয়ে টুচিয়ে দিয়ে এলাম, আর একটু এসি চালিয়ে বসে আছি, একটু রেস্ট নিয়ে নিই, তারপরে স্নানে যাবো। কারণ হট করে গরম থেকে যদি স্নান করা হয় শরীর খারাপ হবে, তাই একটু রেস্ট নিয়ে নিই, তারপরে স্নানে যাবো। তো চলো একেবারে পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, কেমন? ওদিকে একটু বসে নিয়ে আমি স্নানটা করে নিলাম। আর আজকে যেদিনকে স্পা করেছিলাম সেদিনকেই মৌ শ্যাম্পু করিয়ে দিয়েছিল সুন্দর করে, তারপরে আজকে আবার শ্যাম্পুটা করে নিলাম। কারণ বেশি দিন চুলটা রাখা যায় না, যেহেতু রান্নাঘরে রান্না করি, আর রান্না করলেই চুলটা কেমন যেন আঠা আঠা হয়ে যায়। ওই জন্যে প্রায় আমার সপ্তাহে 4 দিনই শ্যাম্পু করা হয়ে যায়। তা বলে এমনটা নয় যে সবসময় আমি রান্নাঘরে রান্না করি, সেটাও নয়। মা আমাকে করতে দেয় না, যে যে কোনো রান্নাই আমি শখেই করি, মানে খুব একটা প্রেশার ক্রিয়েট নেই। স্নান করে চলে এসেছি, আর এখন বসে আছি। মা ওদিকে রান্না করছে, তোমাদেরকে বললাম যে মানে দেখতে পেলে যে সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি।
মা টুকটুক করে রান্না করছে আর তার মধ্যে পেয়ে গেছে আমার খিদে। দেখো কি নিয়েছি, নিয়েছি চানাচুর, আর আমার খুব ফেভারিট একটা ফুড। তো আর কি, একটু চানাচুর খাই আর একটু টিভি দেখি। তো চলো একেবারে মা রান্না করুক, মা পুজো দেবে, তারপরে যখন একসাথে খেতে বসবো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে, কেমন? অনেকক্ষণ আগে হয়ে গেছে আর মা স্নান করে এখন পুজো দিচ্ছে। ঘন্টার আওয়াজ তো পাচ্ছই তোমরা। আর আমি এদিকে তখন ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম পমপ্লেট মাছটা, সেটা এখন ফ্রাই করে নেবো। তো চলো অনেকটা বেলা হয়ে গেছে, ঝটপট করে ফ্রাই করে নিই, আর মা ওর ওদিকে পুজো দেওয়া হয়ে গেলেই খেতে বসে যাব। প্রথম আমি পমপ্লেট মাছ ফ্রাই করছি, এর আগে লোটে মাছ করেছি, আর কোনো মাছ করিনি, মানে খুব একটা ফ্রাই খাওয়া হয় না এইভাবে। তো সমস্ত কিছু মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম দেখতেই পেলে, আর এখন সেটাকে গরম গরম করে ভেজে নিচ্ছি। তো একটু সামান্য তেল দিয়েছি তাওয়ার মধ্যে, দিয়ে একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এপিট এপিট করে সুন্দর করে ভেজে নেব। খুব ভালো লাগে নাকি খেতে, আমি কখনো খাইনি, আজকে খেয়ে দেখবো। চলো খাবার থালিটা সুন্দর করে মা সাজিয়ে দিয়েছে, দেখো ভাত, পমপ্লেট ফ্রাই, পটল ভাজা আর মাছের ঝোল দিয়েছে, আর টক দই তো আমার খাবার থালিতে থাকেই। তোমরা কম বেশি আমার থালে মানে দুপুরের থালিতে আমাদের দেখেই থাকো যে আমার টক দই থাকেই। তো খেতে খেতে আমি আর মা টিভি দেখছি, গল্প করছি আর খাবারটাই খেয়ে নিচ্ছি। দুপুরবেলাটায় মাঝে মাঝে যখন একা একা খেতে বসি একদমই ভালো লাগে না, মায়ের সাথে খেতেই ভালো লাগে। এভরিওয়ান, আবার অনেকক্ষণ পর চলে এলাম, এখন প্রায় ঘড়িতে বাজে 6:30। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গিয়েছিলাম। আর কি, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বাঙালির যেটাই থাকে, মাছে ভাতে বাঙালি আর প্লাস ঘুম, এটা তো থাকবেই। তো একটু ঘুমিয়ে গিয়েছিলাম, এই সবে উঠলাম, উঠে ফ্রেশ হলাম, এই এখন একটু চা করব। তো চাটা করি, সবাই মিলে চাটা খাই, কেমন? এদিকে মা আর কাকিমা একটু বেরোবে, বাইরে যাবে। তো বললাম যে একা একা চা খেতে আর ভালো লাগছে না, সবাই মিলে চাটা খাই চলো। তো আমি চায়ের জলটা বসিয়ে দিলাম, আর দিকে মা রেডি হচ্ছে, একটু যাবে, বেরোবে আর কি। আমাকে বলছিল, কিন্তু আমার সবসময় বেরোতে একদম ভালো লাগে না, আমি বাড়িতে একটু ভালোবাসি থাকতে। তো এদিকে দেখো চা করতে করতে চলে এসেছে ফুচকা কাকু, একটু চুরমুর নিয়ে নিলাম আর চাটাও করে নিয়েছি। চা দিয়ে চুরমুর খেতে তোমাদের কার কার ভালো লাগে জানি, এটা আনহেলদি খাওয়া দাওয়া, কিন্তু আমার এই আনহেলদিটাই আমার কাছে যেন খুব মাঝে মাঝে খুব প্রিয় হয়ে ওঠে, এই আর কি। তো চাটা সবাই মিলে খেয়ে নিলাম। সন্ধেবেলা তো চাটা খাওয়া হলো, এরপর এই জানলার পর্দাগুলো সরিয়ে দিতে হবে আর জানলাগুলোও খুলে দিতে হবে, কারণ এতক্ষণ এসি চলছিল, ওই জন্য খোলা হয়নি। তো এখন জানলার পর্দাগুলো ঝটপট করে খুলে দিই। এদিকে সমস্ত জানলা পর্দাগুলো আমি সরিয়ে দিচ্ছি, কারণ সারা দুপুর যেহেতু এসি চলছিল ওই জন্য জানলা সমস্ত বন্ধ ছিল। আর এখন এসিটা বন্ধ করে সমস্ত জানলাগুলো খুলে দিলাম, কারণ প্রকৃতির হাওয়ারও প্রয়োজন, তাই না আমাদের? সবসময় একদম এসির হাওয়াতে থাকলে একদম উচিতও নয় এটা থাকাটা। হ্যালো এভরিওয়ান, আবার অনেকক্ষণ পর চলে এলাম, সন্ধ্যাবেলা দেখতে পেলে চা খেলাম সবাই মিলে বসে, তারপরে একটু নিজের প্রতি একটু কেয়ার করছিলাম। আর কি, একটু নিজের প্রতি কেয়ার না করলে তো হয় না। তো চলো, সারাদিন পর রাতেই বেশি ভালো লাগে, তো একটু স্কিন কেয়ার করে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, কি শেয়ারই বা করবো, সবাই মোটামুটি স্কিন কেয়ার করে থাকো তোমরা, যে যেরকম করে থাকে আর কি। আর এখন খাবারটা খেয়ে নেবো, রাত্রির প্রায় 9:30 বেজে গেল, খাবারটা খাবো, চুল বাঁধবো, বিছনা করবো, অনেক কাজ আছে, করতে হবে টুকটাক করে। মা ওদিকে রেস্ট নিচ্ছে, মা রাতে তো ভাত খায় না, মা এমনিও ভাত খাচ্ছে না, তো রাতে মা খেলো হচ্ছে সবজি একটু ডাল, ব্যাস এইটুকুনি। তো চলো ঝটপট করে আমার খাবার, রাতের খাবারটা বেড়ে নিই, কেমন? সিম্পল একটা মেনু, দুপুরে মাছের ঝোল করেছিল, ওই মাছের ঝোল আর একটু ভাত নিয়ে নিয়েছি। মা যেহেতু ভাত খাচ্ছে না, তো মায়ের আগেই খাওয়া হয়ে গেছে, ওটস, মাছের ঝোল সমস্ত কিছু দিয়েই মায়ের রাতের খাওয়াটা টাইম মতন খাওয়া হয়ে গেছে। আর এদিকে আমি অল্প একটু মাছের ঝোল আর ভাত নিয়ে নিয়েছি দেখতেই পেলে, সেটাই খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার রোজকার মতন যেটা আমার কাজ থাকে, একটু ফ্রেশ হয়ে নিয়ে চুলটাকে সুন্দর করে বেঁধে নিয়ে, আমার চুল না বাঁধলে কিছুতেই ঘুম আসে না, এটা জানি না, অভ্যেস হয়ে গেছে হয়তো, মাই অভ্যেস করিয়ে দিয়েছে। তো এদিকে বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিচ্ছি, আর রোজকার মতন মায়ের জায়গাটাও সুন্দর করে চাদর পেতে নেব। তাহলে চলো আর কি, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে। আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।